তেখেতৰ ল'ৰাৰ ইলেকশ্যন সামনে আছে কেতিয়াবা ডিক্লেয়াৰ হ'ব 2000 পেকেট পেপাৰ পত্ৰিকা সোশ্যাল মিডিয়াত দিছে 2000 পেকেট তেখেত তাত বাকি দিছে বলে ইয়াত যে 10-11 লাখ মানুহ ভোগ দিছে এই মানুহবিলাকে 10টা পেকেটও আজিলৈকে দিয়া নাই এটা লজ্জাৰ কথা গৰাখনীয়া যে হালত হৈ আছে অসমত এইটো ক'ব লগা একো নাই কোনো ভাষা নাই কোনো জবান নাই কোনো ৱাৰ্ড নাই এইটো নিন্দা কৰাৰ কাৰণে বলে আফসোসৰ কথা হ'ল এইটোতো কুদৰতী দুৰ্যোগ চৰকাৰে যেটো কৰিব লাগিছিল এইটো চৰকাৰে এতিয়ালৈকে কৰা নাই কোনো জায়গাত রিলিফ দিছে কোনো জায়গাত দিয়া নাই কোনো জায়গাত মাত্র একদিনৰ দিছে একদিনে কি হ'ব আজি 20 দিনৰ ওপৰত হৈ গৈছে মানুহ ভুকা পিয়াসায় ঘৰ ভাঙি গৈছে আজি 75-80 জনৰ ওপৰত মানুহ মৰিছে এটোৰ ওপৰত চৰকাৰে উদনী অসমৰ সীমা আমাৰ লোৱাৰ অসমৰ মানুহৰ ওপৰত ধ্যান দিব লাগে মই বাৰ বাৰ আপোনালোকৰ মাধ্যমে চিফ মিনিষ্টাৰ সাহেবক ৰিকুৱেষ্ট কৰি আছো আর আমি দিল্লীতো চিঠি লিখিছো আপোনালোকে জানে 20,000 কোটি টাকা প্যাকেজের কারণে রাহুল গান্ধীজিকে লিখিছো এই 22 তারিখ থেকে পার্লামেন্ট আরম্ভ হব তেখেতক আমি রিকুৱেষ্ট কৰিছো বলে এইটো সমস্যাটো আপনি পার্লামেন্টে উঠাও কেন যোৱা দিনো আজি 15 বছৰৰ পৰা মহি অকলে এই ফ্লাড ইৰোশন সবৰ কথা মই মাতি আছো ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার কৰিব লাগে মহি একজন দ্য অনলি ওয়ান সাংসদ মই মাতি আছো বলে কোনো আসল হোৱা নাই এইবাৰ রাহুল গান্ধীজি পার্টি আগৰ পৰা বেছি শক্তিমান হৈছে আর তেখেতৰ এটা প্রভাব আছে মোদীজির উপৰত আর এনডিএ গভর্নমেন্টের উপৰত ইন্ডিয়া গভর্নমেন্টে এটোর উপৰত হেঁচা দিব বই আমি খালি রাহুল গান্ধীজি নহয় আমি আমার শরদ পাওয়ারজি अखिलेश यादव ममता बनर्जी सबक আমি চিঠি লিখিম আপোনালোকে আপোনালোকৰ দলৰ ভাড়া পার্লামেন্টে একটা হেঁচা দিও আমি এইটো ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার হব কাম কৰি আছো তেখেত সজাগ হৈ চলি ঘূৰি খালি পিঠ হাতে খালি পাৱে এটা 10 টাকার কামও দিয়া নাই তেখেতৰ ল'ৰাৰ ইলেকশ্যন সামনে আছে কেতিয়াবা ডিক্লেয়ার হ'ব 2000 পেকেট পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়াত দিছে 2000 পেকেট তেখেত তাত বাকি দিছে বলে ইয়াত যে 10-11 লাখ মানুহ ভোগ দিছে এই মানুহবিলাকে 10টা পেকেটও আজিলৈকে দিয়া নাই এটা লজ্জাৰ কথা মই তেখেতৰ আহ্বান জানাই আছো বলে আপনি লজ্জা করো আহক এই মানুহবিলাকৰ কাৰণে কিছু কিন্তু 26 এইটো মাতিলে আজি পলিটিক্যাল হৈ যাব আমার তৈয়ারি আছে আপোনালোকে জানে 30 তারিখ 29-30 তারিখ 2 দিন গুৱাহাটীত মাতিছো তার পিছত এক সপ্তাহ 10 দিনের ভিতৰত মই ধুবুৰী টার্গেট করি মানে মই সিটটো ধুবুৰীত আহিছো ধুবুৰীত অল কমিউনিটিজ অল এমএলএ অল কমিটি সবক লৈ আমি বহিম আর কি এইটো ভিতৰত আপোনালোকে জানে ইতিমধ্যে আমি কৈছো যে আমি এটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ আমি আনিব এইটো